এই সেই জায়গা যেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেটা এখন আটকে গেছে কেমন, কেন ভিতরের ব্যাপার সেটা বলতে পারবো না। আমরা চাচ্ছি হোক কাজটা, কাজটা এখানে হলে ভালো হয়। আমাদের গ্রামের মধ্যে এই প্রথাটাও আছে যে যে কোনো মনে করো প্রেগনেন্সি মহিলা বলো বা বৃদ্ধ মা বাবা বলো, আমরা শ্মশানে যদি আসি, আমাদের শ্মশানে চট করে কেউ আসতে চায় না এবং আমাদের এটাকে মানে অছুত বলে ঘোষণা করি। সে রাজ্য সরকারের কাছে নিবেদন, মানে এই জায়গাটা চেঞ্জ করে যদি আলাদা কোনো জায়গায় দেওয়া হতো তাহলে আমরা খুব খুশি হতাম। কিছু লোক আছে যে গ্রামবাসীর উন্নতি চায় না, যে এখানে স্বাস্থ্যকেন্দ্র হোক। এখানে স্বাস্থ্যকেন্দ্র হলে ওদের যে মদের ভাটি কান্দে এখানে হয়, মানে ওটা নষ্ট হয়ে যাবে। ওই জন্যই মানে কিছু আছে যারা সবাই গ্রামবাসী চাচ্ছে যে এখানেই হোক। রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের এই সেই জায়গা যেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দপ্তর, কিন্তু গ্রামবাসীদের দুপক্ষের ঝামেলার কারণে বর্তমানে স্থগিত হয়ে রয়েছে এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়া। রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া এলাকায় সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই প্রকল্পে ইতিমধ্যেই 62,63,590 টাকা বরাদ্দ করেছে সরকার। কাজ শুরু হয়ে গিয়েছে, চলছে মাটি খোঁড়াখুড়ির কাজ। এরই মধ্যে এই সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার ক্ষেত্রে বাধা প্রদান করছে এক শ্রেণীর মানুষ, এমনটাই অভিযোগ উঠেছে। বাধা দানকারীদের বক্তব্য, এটি শ্মশানের জায়গা, শ্মশানের মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুললে গ্রামের মানুষদের অনেক সমস্যা হবে, বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলা কিংবা শিশু বৃদ্ধাদের শ্মশানে আসার ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যায়। তাই শ্মশানের মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলে তারা সমস্যায় পড়বেন। যদি অন্যত্র কোনো সরকারি জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয় তাহলে ভালো হয়, এমনটাই জানিয়েছেন বিশ্বজিৎ বর্মন নামের এক ব্যক্তি। বন্ধ করার উদ্দেশ্য একটাই, যে এই স্বাস্থ্যকেন্দ্রটা যে হচ্ছে আমাদের মারাইকুড়ায়, আমরাও চাই যে স্বাস্থ্যকেন্দ্র হোক, উন্নতি হোক, মানে ডেভেলপমেন্ট হোক, আমরা সবই চাই। আমরা এবার যে একটা মনে করো মানে যে কোনো কারণে আমাদের শ্মশানে যে স্বাস্থ্যকেন্দ্রটা করা হচ্ছে, আমাদের বক্তব্য সকল গ্রামবাসীদের, কিছু কিছু গ্রামবাসীদের বক্তব্য আলাদা, কিছু কিছু গ্রামবাসীদের বক্তব্য আলাদা, ঠিক আছে? এটাই বলছি যে এই স্বাস্থ্যকেন্দ্রটা সরিয়ে যদি আমাদের সরকারি আরো বিভিন্ন জায়গা রয়েছে, সরকারি বিভিন্ন স্পট রয়েছে, ওই স্পটে যদি স্থানান্তরিত করা হয় জিনিসটাকে, তাহলে খুব সুবিধা হয়। এবং কি আমাদের গ্রামের মধ্যে এই প্রথাটাও আছে যে যে কোনো মনে করো প্রেগনেন্সি মহিলা বলো বা বৃদ্ধ মা বাবা বলো, আমরা শ্মশানে যদি আসি, আমাদের শ্মশানে চট করে কেউ আসতে চায় না এবং আমাদের এটাকে মানে অছুত বলে ঘোষণা করি। শ্মশানটা মানে শুদ্ধ জায়গা এমনি, কিন্তু আমরা যখন শ্মশানে ঢুকি তখন আমরা বাড়ি যাওয়ার সময় কি করি, আগুন জ্বালিয়ে স্নান টান করে ঢুকি। তো আমাদের বক্তব্য যে এটাই, যে এই জায়গাটা শ্মশানটার এখানে যদি স্বাস্থ্যকেন্দ্রটা না হয়, যদি জায়গাটা স্থানান্তর করে দেওয়া হয়, আমাদের রাজ্য সরকারের কাছে নিবেদন, মানে এই জায়গাটা চেঞ্জ করে যদি আলাদা কোনো জায়গায় দেওয়া হতো তাহলে আমরা খুব খুশি হতাম। যদিও গ্রামবাসীদের একটা বড় অংশের বক্তব্য, এখানে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুললে সকলেরই সুবিধে হবে। শান্তিরানী বর্মন নামের এক মহিলা জানিয়েছেন, এখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলে মানুষের সুবিধে হবে, নিখরচায় প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। সেটা এখন আটকে গেছে কেমন, কেন ভিতরের ব্যাপার সেটা বলতে পারবো না। কিন্তু আপনারা কি চাইছেন? এখানটা স্বাস্থ্যকেন্দ্র হলে ভালো হয়। মানে পাড়ার যত গরিব টরিব হঠাৎ একটা কারো ইয়ে হয়ে গেল, পা কেটে গেল, টিটনাস ইঞ্জেকশন পাওয়া যাবে, কারো জ্বর টর হলো একটু ওষুধটা পাওয়া যাবে, নাহলে তো আমাদেরকে হাসপাতালে যেতে হয়, নাহলে আবার পাবলিকে দেখাতে হয়। পাবলিকে দেখাতে গেলে তো, হ্যাঁ, পাবলিকে দেখাতে গেলে তো 100 টাকার নিচে দিবে না ওষুধ। এখন অনেক গরিব মানুষ আছে যে 100 টাকার ওষুধ পাবে কোথায় তখন। অন্যদিকে বিমলা রায় নামের অপর এক মহিলা বলেন, গ্রামের কেউ অসুস্থ হলে অনেকটা দূরে রায়গঞ্জ হাসপাতালে ছুটে যেতে হয় কিংবা প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাতে যেতে হয়, সেক্ষেত্রে অর্থের ব্যয় হয় অনেকটাই। গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুললে মানুষের সুবিধে হবে। দিদি, এইখানে যে একটা স্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা আছে, হ্যাঁ। আপনারা কি চাইছেন? এখানে কি আমরা চাচ্ছি হোক কাজটা, কাজটা এখানে হলে ভালো হয়। আমরা গরিব আছি, আমরা ডাক্তারে যাইতে পারি না, কি হসপিটালে যেতে পারি না, পয়সা লাগবে ওখানে যাইতে গেলে না। তাহলে এখানেও যদি ডাক্তার দেখায় তাহলে পয়সা লাগবে, তাহলে এইখানে হলে আমরা ফ্রি পাবো। এই তো এই জন্য কি শ্মশান রয়েছে, কি একটা ঝামেলা চলছে শ্মশান আর স্বাস্থ্য? এগুলো হচ্ছে পিঙ্কানি, এই তো পিঙ্কাই। মানে শ্মশানটা কোথায় আছে এখানে? শ্মশান এটা সম্পূর্ণ এটাই তো, এখন শ্মশান ওইদিকে হবে মানে শ্মশান সরে গেলেও কোনো অসুবিধা না, কিচ্ছু অসুবিধা না। এখানে কি প্রতিদিন প্রচুর মানুষকে দাহ করা হয়? না, হয় না। তাহলে কটা? কোথায় লোকজন? দিনে কটা হয়? না, একটা লোকও না।
সঞ্জয় রায় নামের এক ব্যক্তি জানিয়েছেন তিনিও চান এই এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হোক। শ্মশান নিয়ে সমস্যা হলে শ্মশান অন্যত্র সরানো হোক, কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্র এখানেই গড়ে তুললে মানুষের সুবিধে হবে। কিন্তু এক পক্ষ তাতে বাধা দিচ্ছে। থমকে গেল এটা তো বলতে পারবো না, ঠিক আছে। আমরা তো চাই যেন হোক, জিনিসটা হইলে উন্নতি বাড়বে, জিনিসটাও ভালো হবে, সবাই আসা যাওয়া করতে পারবে, শ্মশান আরো আগায় যাইতে পারে। অনেক জায়গা পড়ে আছে শ্মশানের, এই রাস্তা থেকে এই পর্যন্ত শ্মশানেই শ্মশান। যখন এইগুলা বানানোর পরে আর একটা ছিল, ও দিকে চলে গেল, এইটাও ওদিকে চলে যেতে পারে। তো এরা করবে না। এখনকার এদের মতিগতি কি ব্যাপার না ব্যাপার ওগুলা তো আমরা বলতে পারবো না, ভিতরে ভিতরে কি চলতেছে না চলতেছে। আমরা আসতে দিচ্ছি, হলে তো মানে যেমন স্বাস্থ্যের হ্যাঁ উপকার হবে, উপকার হবে মানুষের, মানুষের উপকার করার জন্যই তো করতেছে। এখন যদি পাশাপাশি এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়ন তো হবে। এখন করতে দিচ্ছে না মানুষ, তো কি করবো এখন? আমরা তো আর কিছু বলতে পারবো না এর মধ্যে, এটাই আমাদের। মানে আপনারা এই বিষয়ে কাউকে জানিয়েছেন, কিংবা পঞ্চায়েতের মেম্বার কিংবা প্রধানকে কাউকে জানিয়েছেন? মেম্বার ফেম্বার সবই জানে। গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়া রায় বর্মন জানিয়েছেন কিছু মানুষ চাইছেন না এখানে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠুক, তাতে এখানে মদের আসরে প্রভাব পড়বে। গ্রামে প্রতিনিয়ত মদের আসর বসে, পুলিশ মাঝে মধ্যে এখানে ধাওয়া করে। সেই সমস্ত মানুষেরাই চাইছেন না এখানে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠুক। কিছু লোক আছে যে গ্রামবাসীর উন্নতি চায় না, যে এখানে স্বাস্থ্য কেন্দ্র হোক। এখানে স্বাস্থ্য কেন্দ্র হলে ওদের যে মদের ভাটি গাঁজা এখানে হয়, মানে ওটা নষ্ট হয়ে যাবে। ওই জন্যই মানে কিছু আছে যারা সবাই গ্রামবাসী চাচ্ছে যে এখানেই হোক। এখানে স্বাস্থ্য কেন্দ্র হলে সবকিছুই মানে উপকার হবে, যেরকম হচ্ছে ওষুধ, গ্যাসের, জ্বরের ট্যাবলেট, সবকিছু মানে সবকিছু দিক থেকে লোকের উপকৃত হবে। কিন্তু কিছু কিছু মানে মদারক আছে যারা, ওরা হ্যাঁ এখানে নেশা হয়, এখানে পুলিশ ধাওয়াও দেয়, আবার ধরেও নিয়ে যায়। দুদিন বাদে এখানে পুলিশ ধাওয়া দেয়, কিন্তু ধরে নিয়ে যায়। কিন্তু তার সত্ত্বেও ওরা চাচ্ছে যে এখানে স্বাস্থ্য কেন্দ্র না হোক। কিন্তু ওনারা একটা কথা বলছেন যে শ্মশান ছিল এখানে, হলে না। পরে শ্মশানের জায়গায় স্বাস্থ্য কেন্দ্র হলে হ্যাঁ। পরে মানুষ যারা রয়েছেন, এমনকি যারা গর্ভবতী মহিলারা রয়েছে, তাদের নাকি শরীর খারাপ করবে, এইসব না, এগুলা সব ভুয়ো কথা, ঠিক আছে। আনুমানিক একজন মহিলা। হ্যাঁ, আমি মহিলা। এখানে এই রাস্তা দিয়ে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে অনেক গর্ভবতী মহিলা মাঠে যান, স্বামীকে খাবার দিতে যান। ওখানে আপনি এখনই গিয়ে দেখতে পারেন যে ওখানে বাচ্চা কাচ্চা আছে, মহিলা মানুষ আছে। ওটা যদি শ্মশানই হয়, কোনো বাচ্চা মানুষ বা মহিলা ওখানে বসে থাকতে পারে, ওখানে আরাম করতে পারে ছায়ার মধ্যে? আপনি বলেন। এখন গ্রামবাসীদের এই দ্বিমতের কারণে আদতে সুস্বাস্থ্য কেন্দ্র এখানে গড়ে উঠবে কিনা সেটাই দেখার। সব জটিলতা কাটিয়ে এখন এই জায়গাতে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠে কিনা সেটাই কিন্তু দেখবার। রায়গঞ্জ থেকে সুমন রায় ও দিবাকর সাহা, RCTV সংবাদ। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতিক স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় স্কুটার। তাই আজই আপনার পছন্দের স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ